আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে এই ভিডিওটাতে নতুন একটা একদম ইউনিক টাইপের প্রজেক্ট শেয়ার করা হবে। যেখান থেকে যদি আমরা রেগুলার কাজ করি, অনায়াসে খুব ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে গেইন করা সম্ভব। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি, তারা অবশ্যই এই প্রজেক্টটাতে কাজ করব। আর এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট এবং এখান থেকে খুব ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আজকের এই প্রজেক্টটা জয়েন করার জন্য সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আমাদের একটা মিসেস ব্রাউজার লাগবে অথবা কিউই ব্রাউজার। তো আমরা হয়তো অনেকেই মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার সম্পর্কে তেমন কিছু জানি না। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা অনেক এই এয়ারড্রপের অনেক কাজ করতে গেলে আমাদের মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার অথবা এক কথায় এক্সটেনশন সাপোর্ট করে এমন ব্রাউজার আমাদের কিন্তু প্রয়োজন হয়। তো যার কারণে আমরা আজকের এই প্রজেক্টে জয়েন করার জন্য আমাদের অবশ্যই মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজারটা ওপেন করতে থাকতে হবে। তো আমি সাজেস্ট করব সবাইকে, সবাই আমরা মিসেস ব্রাউজারটাই ব্যবহার করা বেটার, কারণ মিসেস ব্রাউজার অনেক ফাস্ট এবং অনেক দ্রুত কাজ করে। তো মিসেস ব্রাউজারটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম কি করতে হবে? আগে আপনাকে একটা মেটামাস্ক ইনস্টল করতে হবে মিসেস ব্রাউজারের মধ্যে। এটা হচ্ছে আমার মিসেস ব্রাউজার এবং আজকের এটা প্রজেক্ট। আর মেটামাস্কটা কোথা থেকে পাবো? এই মেটামাস্ক হচ্ছে এইখানে ক্লিক করলে, অর্থাৎ আমরা যদি এইখানে একটা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে আমার এখানে মেটামাস্ক শো করতেছে। তো এটাই হচ্ছে মেটামাস্ক। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে ওয়ালেটটা আসবে। তো যাই হোক, আমরা এখন এই মিসেস ব্রাউজারে মেটামাস্ক কিভাবে অ্যাড করব সেই জিনিসটা আগে দেখাই দিই। আর একটা কথা, আজকের এই ভিডিওতে যদি মেটামাস্কটা সম্পর্কে ধারণা দিতে পারি, তাহলে অবশ্যই প্রত্যেকেই আগে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার, যে ব্রাউজারে ইউজ করেন, তাদেরকে অবশ্যই মেটামাস্কটা অবশ্যই ব্রাউজারে ইনস্টল করতে হবে। তো চলুন আগে আমরা মিসেস ব্রাউজারটা একটু দেখে আসি। তো মিসেস ব্রাউজারে মেটামাস্ক ইনস্টল করার জন্য সর্বপ্রথম কি করতে হবে? মিসেস ব্রাউজারের যে সার্চ বার আছে, সার্চ আইকনে এরকম ভাবে লিখতে হবে মেটামাস্ক এক্সটেনশন। একটু ভালো করে দেখেন, মেটামাস্ক এক্সটেনশন। তো মেটামাস্ক এক্সটেনশনটা লেখার পর এই যে প্রথম যে লিঙ্কটা আসছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে এখান থেকে ছোট করে লেখা আছে অ্যাড টু ক্রোম। এই যে অ্যাড টু ক্রোম, যদি এখান থেকে দেখি একটু জুম করে, তাহলে দেখেন এরকম ভাবে হবে অ্যাড টু ক্রোম। তো এই অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করার পর কিছুক্ষণ হয়তো লোডিং নেবে, এরকম লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তারপর পরবর্তীতে এরকম ভাবে আসবে। আহ, তার পরবর্তী আসবে রিমুভ ফ্রম ক্রোম, এরকম একটা অপশন আসবে রিমুভ ফ্রম ক্রোম। যখন রিমুভ ফ্রম ক্রোম আসবে, তখন যদি আমরা এই 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 অপশনটাতে আমরা ক্লিক করি, তাহলে তখন আমাদের এই ব্রাউজারের মধ্যে মেটামাস্কটা শো করবে। এই যে যখন আমি ক্লিক করছি, তখন দেখেন আমার এখানে অলরেডি মেটামাস্কটা চলে এসেছে। তো এই মেটামাস্কটা চলে আসার পর কি করব? এই মেটামাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেট কিভাবে ক্রিয়েট করব? আবার নতুবা আপনারা চাইলে কিন্তু এখানে একটা ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন। অর্থাৎ যাদের কাছে ওই ট্রাস্ট ওয়ালেট অথবা বিটগেট ওয়ালেট আছে, তারা চাইলে ওই যে ম্যানুমিক ফ্রেজ গুলো আছে না, বিটগেট অথবা ট্রাস্ট ওয়ালেটের ওই ম্যানুমিক ফ্রেজ গুলো দিয়ে এখানে আমরা অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবো। তো যাই হোক, ওইখানে আমরা ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট ওয়ালেট অথবা ইনপুট ওয়ালেট। তো ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর হয়তো বা আপনাকে 12টা ডিজিট দিতে বলবে। আপনারা যে ট্রাস্ট ওয়ালেট অথবা বিটগেট ওয়ালেটের যে 12 ডিজিট আছে, ওই 12টা ডিজিট দিবেন। দেওয়ার পর হয়তো পাসওয়ার্ড একটা সেট করতে বলবে। একটা পাসওয়ার্ড, অবশ্যই একটা পাসওয়ার্ড সেট করবেন 8 ডিজিটের অথবা 6 ডিজিটের। সম্ভবত 8 ডিজিটের পাসওয়ার্ড লাগে। যাই হোক, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এই অপশনে ক্লিক করলে পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাকাউন্ট ওয়ালেটটা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এ বিষয়ে অনেক কিছু বললাম। এখন আমরা আমাদের কাজের কথায় আসি। আজকের প্রজেক্টটাতে জয়েন করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে এবং কিভাবে আমরা এখান থেকে ভালো একটা পয়েন্ট ইনকাম করতে পারবো। তো সেজন্য আমরা কি করব?
সেজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে। আর একটা ভালো কথা সেটা হচ্ছে যে যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আজকের প্রজেক্টটাতে জয়েন করার জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে কি, এই যে একটা লিঙ্ক আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। এই লিঙ্কের উপর ক্লিক করলে এই যে এরকম একটা লিঙ্ক আছে, জয়েন লিঙ্ক, এই লিঙ্কটা কপি করতে হবে। সর্বপ্রথম এই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করে মেসেজ ব্রাউজারে পেস্ট করব। তো মেসেজ ব্রাউজারে তো আজকের এই লিঙ্কটা কপি করার পর মেসেজ ব্রাউজারে পেস্ট করব। মেসেজ ব্রাউজারে পেস্ট করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা কি করব, এখান থেকে অবশ্যই আমাদের যদি আমরা এই ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেয় তাহলে আমাদের কাজ করা সুবিধা হবে। তাই আমি ডেস্কটপ মোড করতে সবাইকে বলবো যে সবাই ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, এই যে উপরের দিকে দেখেন একটা থ্রি ডট দেখা যাচ্ছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা শো করবে একটা, এই যে মেটা ডেস্কটপ সাইট, এইখানে একটা ক্লিক করলে অটোমেটিক একটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো তারপর আমরা কি করব, ডেস্কটপ সেট হওয়ার পর তারপর আমাদের কাছে এরকম ইন্টারফেসটা চলে যাবে। এরকম ইন্টারফেসটা চলে আসলে পরে আমরা কি করব, এই যে দেখেন একটু উপরের দিকে দেখেন এখানে বলতেছে, এখানে জিমেল দিতে বলতেছে, ইমেল, তারপর বলতেছে এই যে একটা টিক মার্ক এখানে দেব, তারপর এই যে এখানে সাইন ইন ওয়ালেট এখানে ক্লিক করব। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আমরা যখন আমি এখানে জিমেল দিছি, এখানে টিক মার্ক দিছি, সাইন ইন ওয়ালেটে এখন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে পরবর্তী আমরা করব কি, এই যে এখানে মেটামাক্স আছে না, এই মেটামাক্স অপশনে ক্লিক করব। মেটামাক্স অপশনে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটা মেটামাক্সের কনফার্মেশন যাবে এবং এই যে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। এই যে দেখেন আমার একটা মেটামাক্সের কনফার্মেশন গেছে। এই যে দেখেন আমার মেটামাক্সটা অটোমেটিক এখানে দেখেন একটা কনফার্মেশন শো করতেছে যে 1 লেখা আসছে মেটামাক্সের নিচে। তো এখানে মেটামাক্সে ক্লিক করে আমাদের মেটামাক্সের যে কনফার্মেশনটা যাবে সেটা কনফার্ম করব। তারপর অ্যাপ্রুভ করতে বললে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পর আমরা এই যে দেখেন এখানে দেখেন মেটামাক্সটা একটা 1 লেখা আসছে। এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে এটা। তো এখানে ক্লিক করে পিনটা দেওয়া, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমাদের কনফার্মেশনটা করতে হবে। কনফার্মেশনটা করার পর আমরা এখান থেকে যে কনফার্ম চাচ্ছে আমার কাছ থেকে, এই যে আমি আমি এখানে কনফার্ম করব। কনফার্ম করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো হয়তো ভাই এটা একটু সময় নিতে পারে, আরকি একটু লোডিং নিতে পারে। হয়তো 20 সেকেন্ড বা 1 মিনিট, 20-30 সেকেন্ড 1 মিনিটের মতো একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা করব কি, সর্বপ্রথম এই যে এখানে ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে লিংকটা কেটে দেব। উপরে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের এখানকার মেইন কাজ আছে, এখানে কিছু অডিও আপলোড করতে হবে। এই ওয়েবসাইটে, তাদের এই ওয়েবসাইটটাতে কিছু অডিও আপলোড করতে হবে। আর অডিও আপলোড করলেই মূলত আমরা একটা পয়েন্ট ইনকাম করতে পারবো। আর এখানে কিন্তু সাইন ইন করার সাথে সাথে আপনারা কিছু বোনাস পয়েন্ট পাবেন। তো আমি সরাসরি এখন আমার যে মেসেজ ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু সরাসরি কিছু, এই যে দেখেন আমার এখানে ব্যালেন্স শো করতেছে, দেখেন 100 পয়েন্ট শো করতেছে ব্যালেন্স। আমি এখনো কোনো কাজ করি নাই। সম্ভবত একটা অডিও আপলোড দিছি। তো একটু রিফ্রেশ মারি দেখি কি অবস্থা আমার অ্যাকাউন্টের। একটু রিফ্রেশ মারি, হয়তো একটু সার্ভারটা একটু লোড নিতে পারে। তো এই যে আসছে, যাই হোক আমার পয়েন্ট এখনো 100 আছে। এখান থেকে দেখেন যে এইখানে আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম 100 পয়েন্ট দেবে বোনাস। তারপর কি করতে হবে, আমাদের এখানে মূলত অডিও আপলোড করতে হবে। অডিওটা কিভাবে আপলোড করবো এবং অডিওটা পাবো কোথায়, এটার জন্য আবার যাইতে হবে আপনাদের টেলিগ্রাম, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, ওই চ্যানেলে দেখেন এখানে লেখা আছে ফ্রি অফ ওয়েব ডাউনলোড। এখান থেকে ফ্রি অডিও ডাউনলোড করতে পারবেন। তো কি করবেন, এই লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা এবার ধরবেন, ধরে কপি করে নিয়ে আসলেন। কপি লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে যাবে অটোমেটিক। কপি করে নিয়ে এসে এখানে আসলেন, এখানে মেসেজ ব্রাউজারে আসলেন, অথবা চাইলে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন। দেখেন আমি একটু ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। যাই হোক আমি 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 মেসেজ ব্রাউজার দিয়ে একটু দেখাই, ক্রোম ব্রাউজারটা দিয়ে দেখা দিতেছি। ক্লিক করলেন, ক্লিক করার পর একটা নতুন ট্যাব নিয়ে আসলেন। ট্যাব নিয়ে আসার পর
এই যে পেস্ট অপশনে ক্লিক করবেন। পেস্ট করলাম, পেস্ট করার পর দেখেন এখানে এই যে দেখেন নতুন একটা ইন্টারফেস এখানে আসলো এই ওয়েবসাইটের। দেখেন এখানে বিভিন্ন রকম অডিও আছে। তো আপনারা দেখেছেন আপনার পছন্দের মতো একটা অডিও ডাউনলোড করবেন। এই যে দেখেন আমি সাপোজ মনে করেন এই যে একটা অডিও আছে, এই অডিওটা ডাউনলোড করব। এই একটা অডিও আছে, এই অডিওটা আমি ডাউনলোড করব। এই অডিওটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করতে হবে? এই যে এই আইকনে একটা ক্লিক করবেন। ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে একটু ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা ডাউনলোড করলাম। স্টার্ট ক্রিয়েটিং নাও। আচ্ছা যাই হোক, এটা আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি 135.49 কেবি। আমি কি করবো এখন? এইটা এইটা আমি আপলোড করবো। আপলোড করার জন্য কি করতে হবে আমাকে? ওকে, এই যে দেখেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে দেখেন চুজ দ্য ফাইল এই অপশনে ক্লিক করবো আমরা। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমার ফোনের গ্যালারি এখানে শো করতেছে। আমার ফোনের এখানে গ্যালারি শো করতেছে। তো আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমার অডিও অপশনে ক্লিক করব। এই যে উপরে অডিও আছে, অডিও অপশনে ক্লিক করলাম। অডিও অপশনে ক্লিক করে আমার এই যে ফাইলটা আছে, ফাইলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমি এখানে আপলোড করলাম। এই যে এটা আপলোড হচ্ছে। এই আপলোড হলে কিন্তু এটা হয়তো 20-30 সেকেন্ড সময় লাগবে। কত এমবি সাইজ অনুযায়ী আরকি। যদি একটু বড় সাইজের অডিও আপলোড করেন তাহলে হয়তো একটু সময় বেশি লাগে। আবার ছোট সাইজের আপলোড করলে সময় কম লাগে। তো এই মূলত আমাদের কাজ হচ্ছে অডিও আপলোড করা এখানকার কাজ। তো অডিও আপলোড করার পর এখান থেকে আমরা মানে বিভিন্ন রকম মানে এই অডিওটা আপলোড করার উপর থেকে আমাদের অনেক পয়েন্ট দেবে, কিছু পয়েন্ট দেয় এবং এই পয়েন্ট থেকে আমরা মূলত আমাদের পরবর্তী আমরা এয়ারড্রপ পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কাজ করেন। এখান থেকে খুব একটা ভালো অনেক অনেক ভালো একটা প্রজেক্ট। এখান থেকে আমরা মোটামুটি আশা করা যায় এখান থেকে অনেক ভালো একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।